ডিয়ার ভিউয়ার্স, রাজধানী মহাখালীর ওয়্যারলেস গেটের যে বিশাল করাইল বস্তি, সেই বস্তিটির সামনে মূলত এই বস্তিটি এত বড় যে এই বস্তিটির এক কোণে এক পাশে ভয়াবহ অগ্নিকাণ্ড সংঘটিত হয়েছে। আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই এখন রাত এখানে বিদ্যুৎ সংযোগ সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। পুরো এলাকা ভুতুরে অন্ধকার। আমরা কিছু গণমাধ্যম কর্মী পার্শ্ববর্তী এলাকার একটি মসজিদের 4 তলা ছাদের উপর থেকে ফুটেজ নিয়ে দর্শক মণ্ডলী আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। রাজধানী করাইলের যেই বিশাল বস্তি, এই বস্তিটির এক প্রান্তে ভয়াবহ অগ্নিকুণ্ডের ঘটনা ঘটেছে। এই যে সেই ভয়াবহ অগ্নিকাণ্ড, আমি অনেকটা দূর থেকে আমরা মিডিয়া কর্মীরা সেটি কভার করার চেষ্টা করতেছি, কারণ ওই পর্যন্ত যাওয়া কোনোভাবেই সম্ভব না। 4 লক্ষাধিকেরও বেশি লোকের এখানে বসবাস, 4 লক্ষাধিক লোকের বসবাস। তো বুঝাই যাচ্ছে এটি কত বড় একটি বস্তি। আর যেখানটায় অগ্নিকাণ্ড সংঘটিত হয়েছে, আমরা আগুনের লেলিহান শিখা দেখতে পাচ্ছি। ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিট বিভিন্নভাবে চেষ্টা করেও আগুন নিভাতে পারছে না। এখানে অসহায় মানুষ, দরিদ্র মানুষ বাস করে। বিভিন্ন দৃষ্টি থেকে এখানে আগত মানুষগুলো বাসা বেঁধে সরকারি জায়গায় থেকে একটু আনন্দেই ছিল। হঠাৎ করে বিকেল 5টা 20 মিনিট থেকে আগুনের উৎপত্তি হয়েছে। গ্যাস সিলিন্ডার, আমরা শুনতে পারছি যে গ্যাস সিলিন্ডার বাস্টে হয়ে এখানে আগুনের উৎপত্তি শুরু হয়েছে। এখানে বহু ঘরবাড়ি আছে, অনেক ভোটার আছে, অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, দোকানপাট পুড়ে গেছে, আর মুদি দোকানের মালামাল নষ্ট হয়ে গেছে, কারেন্টের তার পুড়ে গেছে, গ্যাসের লাইন আছে, পানির ব্যবস্থা নাই, যার কারণে এখনো আগুন নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে না। আজকে বিকাল 5টা 20 মিনিটে আমরা করাইল যে আপনার বহুবাজার কাঁচা বাজার আছে, ওইখানে আমরা কাঁচা বাজার করতে যাইয়া শুনতে পাইলাম যে বহুবাজার জামি মসজিদের পাশে যে খাবার হোটেলগুলো আছে, ওইখান থেকে গ্যাস সিলিন্ডার যখন ব্রাস্ট হয়েছে তখন আপনার আগুন লাগছে। তো যখন আমরা এই খবর শুনতে পাইলাম, তখন আমরা আস্তে আস্তে যখন আগুন আপনার বাইরে যাইতেছে, মানে বিভিন্ন আশেপাশে সরাই যাইতেছে, তখন আমরা আস্তে আস্তে আমরা বাসার দিকে আইসা পড়ি। এখানে এখনো পর্যন্ত আগুনের লেলিহান আশেপাশে অনেক বড় আকার ধারণ করে ছড়িয়ে পড়তেছে। ফায়ার সার্ভিস আপ্রাণ চেষ্টা করছে, কিন্তু ওই এলাকাটা আপনার সরু রাস্তা থাকার কারণে, একদম পাশাপাশি ঘরের কারণে, রাস্তা শুরু হওয়ার কারণে আপনার ফায়ার সার্ভিস যে ইউনিটগুলো আছে আগুন নিয়ন্ত্রণে এখনো আনতে পারছে না। একমাত্র মানে এটা তো বস্তি এলাকা, আপনার পাশাপাশি একদম লাগোয়া ঘর, রাস্তা খুবই সরু, এই কারণে আগুন এখনো আপনার নিবানো সম্ভব হচ্ছে না। ফায়ার সার্ভিস আপনার চেষ্টা করতেছে। করাইল বস্তিতে 5টা 20 মিনিটে একটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের মাধ্যমে এখানে একটি ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, এবং অগ্নিকাণ্ড, আগুনের লেলিহান শিখা ক্রমশই তার যে স্থান থেকে অন্য স্থানে বিস্তৃত হচ্ছেন, এবং ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিট দফায় দফায় চেষ্টা করেও আগুন নিয়ন্ত্রণে আনতে পারছেন না। তবে আমরা আশা করব ফায়ার সার্ভিস অতি তাড়াতাড়ি, অতি দ্রুতই এই ভয়াবহ অগ্নিকাণ্ডটি একেবারে নিভিয়ে দিতে সক্ষম হবেন।